নমস্কার ভিউয়ার্স, বিদগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তাহলে ভিউয়ার্স, গতকাল আমরা পেয়েছি বাবা কি করে হয়েছে, কেন আমরা বাবা বলে ডাকি, এই তথ্যটা কালকে পেয়েছি। আজকে মাকে নিয়ে একটু আসছি, তাহলে আপনাদের আরো পরিষ্কার হয়ে যাবে। এর মাকে আমরা মা বলি কেন, কেন না বলি না, কেন কা বলি না, কেন টা বলি না, আমরা মা বলি কেন? তাহলে মায়ের সে ব্যাখ্যা দিতে গেলে দেখা যাচ্ছে যে যেদিন থেকে মার জঠরে, মাতৃ জঠরে একটি ভ্রূণ প্রতিস্থাপিত হলো, সেদিন থেকে মাকে 270 থেকে 280 দিন পেটে সেই বাচ্চাটাকে ধারণ করতে হয়। তারপর সেই 280 দিনের মধ্যে সেই বাচ্চাটাকে যখন প্রসব করা হয়, তখন যে যন্ত্রণা প্রসূতির হয় অভাবনীয়, অকল্পনাতীত। তবু আমার মারা দাঁতে দাঁত চেপে প্রসব করেন, বিশাল কষ্টসাধ্য ব্যাপার। বাবা কিন্তু চলে গেল রোজগারের, বাবাকে এর মধ্যে আর না দরকার, বাবার রোজগার করবে, নিয়ে আসবে সংসারে, ঠিক আছে। এবার মা কিন্তু সেই বাচ্চাটাকে লালন পালনে মনোনিবেশ করলো আর কি। শ্রী ভগবান ভাবছে যে একটা মা, একটা নারী জাতি, সে যে বাচ্চাটাকে লালন পালন করবে, তো কিছু অস্ত্র তো তাকে দিতে হবে, না সে বাচ্চাটাকে কী করে মানুষ করে? সেই বাচ্চাটা কিছুই জানে না, একটা একদিনের শিশু, তাকে তো লালন পালন করে বড় করতে হবে। তো ভগবান সেই নারী জাতির মধ্যে কিছু মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা পরিপূর্ণ করে দিলেন। এই স্নেহ, ভালোবাসা বা মায়া, মমতা নিয়েই মা বাচ্চাটাকে বড় করবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনি দেখবেন যে আমাদের সমাজে 90% বা 95% মহিলারা খুব সফট মাইন্ডেড হয়। এনারা মায়ের জাত, তো এনারা খুব সফট মাইন্ড, হার্ট মাইন্ডে খুব কম, 5% হয়তো হার্ট মাইন্ড পাবেন, কিন্তু 95% মহিলারা খুব নরম নরম মনে হয়। আপনি একটা ভুল করে যদি সরি বলেন, সরি ম্যাডাম বা সরি মামুনি, আপনাকে ক্ষমা করে দেন, এই ধরনের মানসিকতা। যাই হোক, তো ভগবান করলো কি, ওই একটা নারী জাতির ভেতরে, হৃদয়ে, হার্টের ভেতরে সব স্নেহ, মায়া, মমতা সব ঢেলে দিল, যে তুমি এগুলো নিয়ে বাচ্চাটাকে মানুষ করো। তাহলে এই যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব যে দেওয়া হলো, সেই মায়া থেকে আসলো মা। এই যে মায়ায় ভরপুর একটা মায়ের হৃদয়, সেখান থেকে না হলো মা। বলবেন যে মায়া কেন নয়? মায়া তো বলতে পারবে না যে বাচ্চাটা, কালকে আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে, এই বাচ্চাটা পারবে না তো মায়া বলতে, ওর মধ্যে তো মাই বেরাচ্ছে প্রথমেই, বাপ বা মা এগুলো তো বেরাচ্ছে প্রথম, যখন বুলি বেরোয় হবে না তো, ওকে মায়া বলে পারবে না বলতে। ওই জন্য ওই 49 এক একটা বাপ মা থাকলো, তাহলে এদিকে আসলো বাপ বা, এদিকে আসলো মা। এই হচ্ছে আমাদের বাবা মার ডাকার যে একটা আক্ষরিক অর্থ, সেটা আপনার আমি বুঝালাম, পারলাম কিনা জানি না বুঝাতে ভিউয়ার্স, তবে এটাই হচ্ছে আসল কথা। এখান থেকে এসছে বাবা মা। এবারে একটু সংক্ষেপে বলি পরবর্তী অধ্যায়টা। এই যে সন্তানকে লালন পালন করে 20 বছর বা 25 বছর পর্যন্ত তাকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তোলা হলো, একটা চাকরির ব্যবস্থা করা হলো, বা কোনো কাজের ব্যবস্থা করা হলো, এখানে মায়ের ভূমিকা কিন্তু প্রচুর।
বাবার থেকে। বাবা তো পয়সা এনে দিচ্ছে, ব্যাস ঠিক আছে। কিন্তু মায়ের ভূমিকা কিন্তু বিশাল। মা সেটাকে তৈরি করলো, সেই বাচ্চাটাকে তৈরি করলো। এবারে বিয়ে শাদী দেওয়া হলো, তার জীবন সঙ্গী খুঁজে দেওয়া হলো। তারপরে বাবা মা নিশ্চিন্ত হলো যে আমি বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এবার বাচ্চাটা বড় হলো, তাকে লেখাপড়া শেখানো হলো, চাকরি বাকরি ব্যবস্থা করে দেওয়া হলো, তাকে সঙ্গী জুটিয়ে দেওয়া হলো, ব্যাস আমার ডিউটি শেষ। এবার বাবা মা কি আশা করবে না সে ছেলের কাছে যে শেষ জীবন সে ছেলে আমাদেরকে দেখবে? না, হবে না। কেন হবে না? এই অশান্তি শুরু হলো। বাবা মাকে ছেলে দেখতে পারে না, বাবা মার কথা ছেলের সহ্য হয় না, এর মধ্যে বিয়ে করে বউ আসলো, সমাজের চারিপার্শ্বিক লোকজন বলতে শুরু করলো ছেলেটা খুব ভালো ছিল, এই বিয়ে শাদী করার পরেই ছেলেটা খারাপ হয়ে গেল। না বিয়াস, আমি মানি না। এগুলো ছেদ যুক্তি। এই যুক্তিকে আমি মানি না, বা এর কোনো সারবত্তা নেই। একটি পরের ঘর থেকে মেয়ে এসছে, তাকে দোষারোপ করা হবে কেন? তার কি দোষ? ছেলে যদি বাবাকে না দেখে সে কি করতে পারে? আসলে ওই ছেলেটি এমন এক সঙ্গে চলে গেছে, মানে এমন একটা স্ট্যাটাস করেছে। ওই আপনি কালকে আমি বলছিলাম না যে বাবা যদি হাল চাষ করে আসে বা কুলি মুটুরি করে আসে, মজুরির কাজ করে আসে, পরিচয় দিতে সে লজ্জা পাচ্ছে। সে এখন তো বড় অফিসার ছেলেটা, এখন ওই বাবাকে পরিচয় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ইঞ্জিনিয়ারিং কি হয়, ওই বাবার সঙ্গে আর মার সঙ্গে সম্পর্ক রাখে। সর্বশেষ ছবি কি হয়, মা তোমার বাড়িটা আমার নামে করে দাও, আর চলো আমি আমার বন্ধুর বাবা একটা হোম বানিয়েছে, চলো তোমাদের এখানে খুব ভালো জায়গায় রেখে আসবো, কোনো অশান্তি কোনো গণ্ডগোল হবে না। এই মা বাবা ওই বাড়ি ঘর লিখে দিয়ে ছেলেকে কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেয়। এই হলো ইতিহাস। আমি বহু প্রতিবেদনে আপনাদের বলেছি ভিউয়ার্স, যে সমাজ আমাদের শেষ, আমরা কি দেখে এসেছি আর এখন কি দেখতে পাচ্ছি। যদি আমি ভুল হই আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে না ইউ আর রং। যদি ঠিক হই তাহলে একটু ধন্যবাদ আমাকে জানাবেন, আমি আনন্দ পাবো। তবে ভিউয়ার্স, বাবা কোথা থেকে আসলো, মা কোথা থেকে আসলো, আপনাদের নিশ্চয়ই আমি ক্লিয়ার করে দিলাম। আপনারা বুঝেও গেছেন, আপনারা কনসাস অডিয়েন্স, এটা আমি জানি। আপনারা বুঝে গেছেন, এই হলো মা, এই হলো বাবা। হোক বাবা, তোমাদের মঙ্গল হোক, তোমরা ভালো থেকো, বাবা মা যেখানেই থাকো। আপনাদের বাবা মা মানে আমারও বাবা মা, যেখানে থাকুক তারা ভালো থাকুক। আর কি বলার আছে ভিউয়ার্স? আর আমরা জীবনের অন্তিম লগ্নে এসে কি আশা করতে পারি ছেলে মেয়েদের কাছ থেকে? যাই হোক, এই বন্ধুগুলো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আমি জানি আমার ভিউয়ার্সরা এই ধরনের নয়। যদি 1% কেউ থেকে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি বাবা মার কাছে গিয়ে পায়ে হাতে প্রণাম করে, পায়ে হাত দিয়ে বলুন, বাবা আমাকে ক্ষমা করো, তুমি চলো আমার সঙ্গে বাড়ি চলো। দেখবেন ভিউয়ার্স কি আনন্দ, উনি কি আহ্লাদিত হন বুঝতে পারবেন। এই যে একটা পিতৃ দিবস বা মাতৃ দিবস পালন করা হয়, কেন করা হয়? এই জিনিসগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য, বাবা মাদেরকে সম্মান জানানো, বাবাকে সম্মান জানানো, মাকে সম্মান জানানো। সেটা মৌখিকভাবে না সম্মান জানিয়ে একদম পায়ে হাত দিয়ে সম্মান জানানো হোক না। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। আগামীকাল নতুন টপিকস নিয়ে আসবো। প্রভাতী শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।